हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल मैथ बाय एमकेआर। सूचकेर नियमावली संक्रांत तृतीय पर्वे এখন আমরা কোষে দেখি 2-এর 5-এর দাগের থেকে সমস্যাগুলির সমাধান করব। পূর্বের দুটি পর্বের ভিডিও যদি দেখে না থাকো তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে দেখে নেবে। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো। x + z ইকুয়ালস 2y এবং বি স্কোয়ার ইকুয়ালস এসি হলে দেখায় যে a টু দি পাওয়ার y মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস 1। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, তাই প্রথমে আমরা বাম পক্ষ তুলে নেব। বাম পক্ষ এখানে আছে a to the power b to the power c to the power a to the power x y minus z into b to the power z minus x into c to the power x minus y equals। এবার দেখো অতিরিক্ত যে তথ্যটা দেওয়া আছে x plus z equals 2y, x plus z equals 2y আসলে y প্লাস y, এখানে y মাইনাস জেড আছে, তাহলে এই জেডকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হবে। আবার এখানে x মাইনাস ওয়াই আছে, অর্থাৎ এদিকের একটা ওয়াইকে এদিকে আনলে x মাইনাস ওয়াই হবে। তাই আমরা এভাবে লিখতে পারি যে x মাইনাস ওয়াই ইকুয়ালস ওয়াই মাইনাস জেড, অর্থাৎ এই 2y আসলে y প্লাস ওয়াই, একটা ওয়াইকে বামে এনেছি আর একটা ওয়াই ডানে আছে। এটা কাজে লাগাই, যেহেতু এটা বলা আছে সুতরাং এখান থেকে আমরা এটা পেলাম, এটা অতএব চিহ্ন দিয়ে দিই। যেহেতু x প্লাস জেড সমান 2y, অতএব x মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। তাহলে a টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার, তাহলে x মাইনাস ওয়াইয়ের বদলে আমরা কি লিখতে পারি ওয়াই মাইনাস জেড ইকুয়ালস। দেখো নিধান এ যখন সূচক y মাইনাস জেড, আবার নিধান সি যখন সূচক y মাইনাস জেড, তাহলে এ এবং সি উভয়ের সূচক y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, এখানে ইন্টু চিহ্ন দিতে পারি নাও দিতে পারি ইকুয়ালস। আরও কিছু তথ্য দেওয়া ছিল, এসি আসলে বি স্কোয়ার, তাহলে এসির বদলে আমি বি স্কোয়ার লিখতে পারি, বি স্কোয়ার টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, যেহেতু এসি ইকুয়ালস বি স্কোয়ার। এগুলো আমরা পাশে লিখে নেব, প্রথমে লেখার চেয়ে পাশে লিখে নেওয়াই সুবিধে, কারণ কি কারণে আমি এসি বদলে বি স্কোয়ার লিখলাম সেটা পাশে উল্লেখ করলাম। সমান আমরা জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন। এই সূত্র অনুসারে আমরা 2কে ওয়াই মাইনাস জেড দিয়ে গুণ করব, তাহলে বি টু দি পাওয়ার 2 ইন্টু ওয়াই অর্থাৎ 2y মাইনাস 2 ইন্টু জেড 2z ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার আমরা জানি নিধান যদি একই হয়ে যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এখানে সূচকের যোগ হবে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স, অর্থাৎ এই দুটো সূচকের গুণ হয়ে যোগ হয়েছে। এবার দেখো বি টু দি পাওয়ার 2y এখানে ছিল মাইনাস জেড প্লাস জেড অর্থাৎ মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়ালস। একটা জিনিস লক্ষ্য করো, ইকুয়ালস 1 প্রমাণ করতে হবে। আমরা জানি এটা ইকুয়ালস 1 হবে যদি এখানে বি টু দি পাওয়ার 0 হয়, অর্থাৎ এটা 0 হবে। 2y তো এই অংশটা নিঃসন্দেহে মাইনাস 2y হবে। হ্যাঁ, 2y আসলে এক্স প্লাস জেড, অর্থাৎ এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব বি টু দি পাওয়ার, অথবা 2y এর বদলে এক্স প্লাস জেড বসাতে পারি, দুটোই ঠিক। এখানে মাইনাস কমন নিয়ে জেড প্লাস এক্স আসলে 2y বসাতে পারি, অথবা 2y এর বদলে এক্স প্লাস জেড বসাতে পারি মাইনাস জেড মাইনাস এক্স, যেহেতু 2y ইকুয়ালস এক্স প্লাস জেড, বা 2y সমান এক্স প্লাস জেড বসিয়ে পাই, এমনটা লিখলেও হবে ইকুয়ালস।
তাহলে বি টু দি পাওয়ার দেখো এক্স মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, অর্থাৎ বি টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1 ইকুয়ালস ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমাদের মধ্যে শুধুমাত্র এই জায়গাটা জানতে হবে। এখানে আমরা এক্স প্লাস জেড সমান 2yকে, এই 2yকে লিখেছি y প্লাস ওয়াই, একটা ওয়াই বামে এনেছি আর একটা ওয়াই ডানে রয়েছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। এখানে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের স্থলে ওয়াই মাইনাস জেড বসিয়েছি। একইভাবে 6 নম্বর দাগের সমস্যাটি লক্ষ্য করো। এখানে এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে এবং সি সমান দেওয়া আছে। দেখায় যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়ালস 1, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাই প্রথমে বাম পক্ষ তুলে নিলাম ইকুয়ালস, তাহলে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এখানে এর মান দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তাহলে এক্সের মান বসিয়ে দিই এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, এটার তাহলে সূচক হলো কিউ মাইনাস আর। একইভাবে বির মান দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, তাহলে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, এর সূচক দেওয়া আছে আর মাইনাস পি। একইভাবে সি এর মান এখানে কত বলা আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, তার সূচক এখানে আছে পি মাইনাস কিউ। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে যেহেতু এ সমান এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 এবং সি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 প্রদত্ত, অনেকগুলো দেওয়া আছে। বা এ বি সি এর মান বসিয়ে পাই এমনটাও লিখতে পারি ইকুয়ালস। এবার দেখো এটা এ ভাবি এটা বি ভাবি, এ বি হোল টু দি পাওয়ার যদি এম হয় তাহলে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, সেই সূত্রে পাশে লিখতে পারি, না লিখলেও হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে এম বলতে কিউ মাইনাস আর, অর্থাৎ কিউ মাইনাস আর ইন্টু এই দ্বিতীয় টার্মটা আসলে বি, বি আসলে এখানে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, এ টু সূচক কত আছে কিউ মাইনাস আর, অর্থাৎ এ বি হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এম, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এবং বি টু দি পাওয়ার এম অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এই সূত্রে আমরা বিশ্লেষণ করলাম। একইভাবে দ্বিতীয় এই পদটি লক্ষ্য করো, এখানে কত হবে তাহলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, এটার টু দি পাওয়ার আর মাইনাস পি একবার পাশাপাশি লিখে দিই, বোঝা যাচ্ছে আসলে এটা যদি এম হয় এটা যদি এন হয় আমরা জানি সূচকের এই অংশটার গুণ হয়, তাই পাশাপাশি লিখে দিলাম। এই ক্ষেত্রে এই অংশটা লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি মাইনাস কিউ হবে পি মাইনাস কিউ এবং ওয়াই টু দি পাওয়ার হবে আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। আমরা পাশে লিখতে পারি যেহেতু এ বি হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, এই সূচকে এটা এই নিয়মে এটা হয়েছে। এবং আরেকটা নিয়ম ফলো করেছি, সেটা হলো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন, এই সূত্রটাও আমরা এখানে ব্যবহার করেছি ইকুয়ালস। তাহলে নিধান এক্স এবার লক্ষ্য করো, এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে, একই নিধানযুক্ত সংখ্যাগুলোকে পাশাপাশি আনি। এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এখানে আছে ইন্টু চিহ্ন দিই, না দিলেও হবে, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এবং ওয়াই নিধানযুক্ত সংখ্যাগুলোকে পরপর লিখি, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর
p minus 1 into q minus r into y to the power q minus 1 into r minus p into y to the power p minus 1 q minus 1, তাহলে এটা হবে r minus 1, হ্যাঁ এই যে r minus 1 into p minus q, এভাবে আমরা পাশাপাশি লিখে নিলাম। এবার আমরা জানি নিধান যদি একই হয় তাহলে গুণের ক্ষেত্রে সূচকগুলোর যোগ হয়, অর্থাৎ a to the power m into a to the power n সমান a to the power m plus n, সেই নিয়মে চলবে, অর্থাৎ এই তিনটা সূচকের যোগ হবে x to the power তাহলে q minus r যোগ r minus p যোগ p minus q। এবার দেখো q minus q minus r plus r মাইনাস পি প্লাস পি কেটে গেল, অর্থাৎ এটা এই অংশটা হলো এক্স টু দি পাওয়ার 0। পরের অংশটা লক্ষ্য করো ওয়াই টু দি পাওয়ার, এখানে কত আছে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, তাহলে প্রথমে পি কে আমরা কিউ দিয়ে গুণ করলে পি কিউ পাচ্ছি, পি কে মাইনাস আর দিয়ে গুণ করলে মাইনাস পি আর পাচ্ছি, মাইনাস 1কে কিউ দিয়ে গুণ করলে মাইনাস কিউ মাইনাস আসে প্লাস আর। একইভাবে দ্বিতীয়টি লক্ষ্য করো, কিউ কে আর দিয়ে গুণ করলে কিউ আর মাইনাস কিউ কে পি দিয়ে গুণ করলে পি কিউ মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস পি, এবং শেষেরটি লক্ষ্য করো পি কে কিউ দিয়ে গুণ করলে পি কিউ মাইনাস পি কিউ, এটা পি পি সরি এটা আর, তাহলে আর কে পি দিয়ে গুণ করলে পি আর মাইনাস আর কে কিউ দিয়ে গুণ করলে কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তাহলে প্রথমে নিধান যেখানে এক্স সেক্ষেত্রে আমরা পেলাম এক্স টু দি পাওয়ার 0, আর নিধান ওয়াই যেখানে সেখানে টু দি পাওয়ার 0 হবে, কারণ সমান তো 1 প্রমাণ করতে হবে। দেখা যাক কি হয়। এখানে কি আছে পি কিউ মাইনাস পি আর মাইনাস পি প্লাস আর, তাহলে একইভাবে এই সূচকগুলোর যোগ হবে, তাহলে প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। প্রথমের দিক থেকে লক্ষ্য করো, এখানে আছে পি কিউ, এখানে মাইনাস পি কিউ মাইনাস পি আর, এখানে আছে প্লাস পি আর মাইনাস কিউ, একদম শেষে আছে প্লাস কিউ প্লাস আর, এখানে মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি। তাহলে এটা প্রথমটা এক্স টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু দ্বিতীয়টা ওয়াই টু দি পাওয়ার 0, আসলে 1 ইন্টু 1 ইকুয়ালস 1 ইকুয়ালস ডান পক্ষ। একইভাবে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে সমান 1 যেহেতু প্রমাণ করতে হবে, অতএব নিধান যাই হোক না কেন এক্স ওয়াই যাই হোক না কেন টু দি পাওয়ার 0 প্রমাণ করতে হবে। আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার অন্য কোনো সংখ্যা যাই হোক না কেন, নিধান যদি একই হয়ে যায় সূচকের যোগ হয়। আমরা এই ক্ষেত্রে দুটি নিধান পাচ্ছি, একটা এক্স এবং অপরটি ওয়াই, অর্থাৎ এক্স নিধানযুক্ত সংখ্যাগুলোকে পাশাপাশি এবং ওয়াই নিধানযুক্ত সংখ্যাগুলোকে পাশাপাশি লিখে এক্স নিধানযুক্ত সংখ্যাগুলির সূচকের যোগ এবং ওয়াই নিধানযুক্ত সংখ্যাগুলির সূচকের যোগ, উভয় ক্ষেত্রে যোগফল 0 হচ্ছে। পরের সমস্যাটি লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়ালস ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়ালস জেড টু দি পাওয়ার 1 বাই সি, এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস 1 হলে দেখায় যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস 0, এবং 8এর সমস্যাটা একই রকম। এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি 1, অর্থাৎ এখানে আছে এক্স ওয়াই জেড 1, এখানে আছে এ বি সি 1, দেখায় যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0। একইভাবে আমরা দুটি সমস্যার সমাধান করব, অর্থাৎ যেখানে
কোন একটা সংখ্যা সমান কোন একটা সংখ্যা সমান কোন একটা সংখ্যা এইভাবে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা সাধারণত সমান কে ধরে নিই। এই চলকগুলোর মধ্যে কে নাই, সুতরাং কে ধরা যাবে। তাহলে সমান কে ধরে নিলাম, সমান কে ধরি। আমরা এখানে কে ধরেছি, সুতরাং কে নট ইকুয়াল 0 এটা পাশে উল্লেখ করতে পারি। এখান থেকে আমরা কি পেতে পারি, দেখো তিনটি সংখ্যা দেওয়া আছে, x টু দি পাওয়ার 1/a সমান তাহলে কে, y টু দি পাওয়ার 1/b এটি সমান কে, এবং z টু দি পাওয়ার 1/c এটিও কে। অর্থাৎ প্রথমে লিখলাম x টু দি পাওয়ার 1/a সমান কে। এখান থেকে আমরা কি পেতে পারি, x এর মান। x এর মান কি করে পাবো, সূচকে 1/a আছে, তাহলে 1/a কে a দিয়ে গুণ করলে তবেই না 1 হয়। অর্থাৎ উভয় পক্ষকে আমরা a ঘাতে উন্নীত করছি। অর্থাৎ x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে k টু দি পাওয়ার a, 1/a ইন্টু a সমান 1 হয়ে যাচ্ছে। একইভাবে b টু দি পাওয়ার y টু দি পাওয়ার 1/b ইকুয়ালস k, সেখান থেকে আমরা y সমান পাবো k টু দি পাওয়ার, তাহলে 1/b কে b দিয়ে গুণ অর্থাৎ b, এবং z টু দি পাওয়ার 1/c সমান k, এখান থেকে আমরা পাচ্ছি z ইকুয়ালস k টু দি পাওয়ার c, অর্থাৎ 1/c কে c দিয়ে গুণ। বলা আছে xyz ইকুয়ালস 1, যেহেতু xyz ইকুয়ালস 1 অতএব তাহলে x এর মান আমরা কত পেয়েছি, k টু দি পাওয়ার a, y এর মান k টু দি পাওয়ার b, আর z এর মান k টু দি পাওয়ার c। এই মানটা সমান 1, বা তাহলে নিধান এখানে k, তাহলে সূচকের যোগ হবে, অর্থাৎ k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c ইকুয়ালস 1। যেহেতু এখানে নিধান k আছে, তাহলে k লিখি k টু দি পাওয়ার 0, আমরা জানি a টু দি পাওয়ার 0, এক্ষেত্রে k টু দি পাওয়ার 0 আসলে 1, তাহলে নিধান উভয় পক্ষে একই, তাহলে সূচক একই হবে। অতএব a প্লাস b প্লাস c ইকুয়ালস 0। সাইডে আমরা এগুলো লিখতে পারি যে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n, অতএব m সমান n, এইভাবে লিখতে পারি, না লিখলেও হবে। অতএব a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। এখানে বলা আছে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 দেখাই যে, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 প্রমাণিত। একইভাবে আমরা দ্বিতীয় সমস্যাটির সমাধানের ক্ষেত্রেও প্রথমে লিখব a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান k ধরি। ব্র্যাকেটে লিখলাম k নট ইকুয়াল 0। একইভাবে প্রথমে আমরা কি পাচ্ছি, a টু দি পাওয়ার x সমান, অর্থাৎ প্রথমটি সমান k, এখান থেকে আমরা a এর মান বের করে নেব, অর্থাৎ a b c এর মান গুণফল সমান 1 হবে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি a সমান, দেখো a টু দি পাওয়ার x কে কী করে a টু দি পাওয়ার 1 করা যায়, তাহলে x কে 1/x দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে 1/x এর ঘাতে উন্নীত করতে হবে। এ হবে k টু দি পাওয়ার 1/a, অর্থাৎ যে যদি এটা 1/x থাকতো তাহলে এখানে x আসতো, এখানে x আছে তাই 1/x আনলাম, 1/x। ব্যাপারটা কেমন হলো যে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1/x আসলে a, এই কারণে আমরা উভয় পক্ষকে 1/x এর ঘাতে উন্নীত করলাম। যাই হোক a পেয়ে গেলাম। একইভাবে b টু দি পাওয়ার y সমান k, এখান থেকে আমরা b পাবো k টু দি পাওয়ার 1/y, এবং c টু দি পাওয়ার z সমান k, এখান থেকে c পাবো k টু দি পাওয়ার 1/z, এগুলো আমরা পেয়ে গেলাম। এবং আরও দেওয়া আছে তথ্য, সেটা কি না, abc সমান 1 এবং abc সমান 1, বা যেহেতু abc সমান 1 অতএব তাহলে মানগুলো পুট করে দিই একইভাবে, k টু দি পাওয়ার 1/x, k টু দি পাওয়ার 1/x ইন্টু k টু দি পাওয়ার 1/y ইন্টু k টু দি পাওয়ার 1/z ইকুয়ালস 1। বা এখানে নিধান তাহলে k আছে, সর্বদা k, অর্থাৎ k নিধান হলে সূচকের যোগ হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস 1, আসলে k টু দি পাওয়ার 0 একইভাবে লিখলাম। বা অর্থাৎ 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0,
1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0। অর্থাৎ আগের অঙ্কটির ক্ষেত্রে সূচক a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। একইভাবে এখানে সূচকে আছে 1/x 1/y 1/z, এদের সমষ্টি সমান 0। কিন্তু কীভাবে প্রমাণ করতে হবে xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 0? এটাকে আমরা লসাগু করে নিই। এখানে এই ভগ্নাংশ আকারে থাকা তিনটি সংখ্যার হরের আছে x y z, অর্থাৎ লসাগু x y z, হরের লসাগু। তাহলে প্রথম পদে x নাই, অর্থাৎ একে y z দিয়ে গুণ করতে হবে, y z প্লাস এখানে y আছে, তাহলে x z দিয়ে গুণ করতে হবে, বা zx, এখানে zx আছে তাই zx লিখলাম, zx প্লাস এখানে z আছে সুতরাং xy দিয়ে গুণ করতে হবে, xy ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বজ্র গ্রহণ করে yz প্লাস zx প্লাস xy সমান 0 ইন্টু xyz অর্থাৎ 0, যোগ বিনিময় নিয়ম মানে। সুতরাং একটু সাজিয়ে লিখি, প্রথমে xy, তারপর লিখি yz, তারপর শেষে লিখি zx। অতএব xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস 0 প্রমাণিত। তাহলে শেষের এই দুটি সমস্যার সমাধান কৌশলটা একই রকম। উভয় ক্ষেত্রে আমরা প্রদত্ত এই ইকুয়ালস এই সংখ্যাগুলো সমান কে ধরে নিলাম, প্রতিটি সংখ্যা সমান কে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে x টু দি পাওয়ার 1/a, x টু দি পাওয়ার 1/a সমান কে, y টু দি পাওয়ার 1/b সমান কে, z টু দি পাওয়ার 1/c সমান কে। এইভাবে আমরা এখান থেকে x, y এবং z এর মান নির্ণয় করলাম, তাদের গুণফল সমান 1। এবং দ্বিতীয়টি ক্ষেত্রে একইভাবে কে ধরলাম, অর্থাৎ প্রথমটি সমান কে, দ্বিতীয়টি সমান কে, তৃতীয়টি সমান কে। সেখান থেকে আমরা abc নির্ণয়ের মান নির্ণয় করলাম এবং abc এর গুণফল সমান 1। এই নিয়মে আমরা দুটি সমস্যার সমাধান করলাম। এখন আমরা 9 দাগে সমস্যাগুলির সমাধান করব। এখানে বলা আছে সমাধান করি, অর্থাৎ চলো সর্বক্ষেত্রে চলো x এর মান নির্ণয় করতে হবে। প্রথমের সমস্যাটি লক্ষ্য করো, 49 টু দি পাওয়ার x ইকুয়াল 7 টু দি পাওয়ার 3। অর্থাৎ এখান থেকে আমাকে চলো x এর মান নির্ণয় করতে হবে। তাহলে নিধান এখানে 7 আছে আর এখানে 49 আছে। আমরা জানি 49 আসলে 7 গুণ 7, সুতরাং এটাকে আমরা 7 গুণ 7 অর্থাৎ 7 স্কোয়ার লিখে ফেলি। 7 স্কোয়ার টু দি পাওয়ার x ইকুয়াল 7 এর কিউব, বা আমরা জানি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়ালস a টু দি পাওয়ার mn। তাহলে 7 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার x আসলে 7 টু দি পাওয়ার x 2 ইন্টু x অর্থাৎ 2x ইকুয়াল 7 টু দি পাওয়ার 3। সূচক দুটো একই, অতএব 2x ইকুয়ালস 3। এটা কি করে করলাম, যেহেতু a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m ইকুয়ালস n, তাহলে এখানে 2x ইকুয়ালস টু 3 করলাম। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়ালস 3/2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস 3/2। এই অপ্রকৃত ভগ্নাংশ আকারে আমরা রাখতে পারি, অথবা এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, অথবা দশমিকেও লিখতে পারি 1.5। এরপরে দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এক্ষেত্রে আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস 9। একইভাবে আমরা সমাধান করছি, সুতরাং অথবা সংক্ষেপে বা লিখলাম। তাহলে এটা 2 টু দি পাওয়ার x প্লাস 2 আসলে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2, কারণ নিধান 2 সূচক x প্লাস 2। আমরা জানি সূচকে m প্লাস n কখন হয়, যখন a টু দি পাওয়ার m প্লাস n কখন হয়, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে। সুতরাং এটা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস দ্বিতীয় এই সংখ্যাটি একইভাবে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস 9, বা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 আসলে 2 গুণ 2 অর্থাৎ 4 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 আসলে 1/2 টু দি পাওয়ার 1 মানে 2 1/2 ইকুয়ালস 9, বা এই দুটি পদ থেকে আমরা
টু টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি এখানে 4 প্লাস এখানে 1/2 ইকুয়ালস 9, বা টু টু দি পাওয়ার এক্স ইন্টু, আসলে এটা 2 লসাগু হলে 4 গুণ 2 8, 8 যোগ 1 9, 9-এর 2 সমান 9। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি টু টু দি পাওয়ার এক্স সমান, তাহলে 9 ইন্টু এই 2টা গুণ হয়ে যাবে, একইভাবে এই 9টা এখানে ভাগে আসবে, অর্থাৎ এই হরের সংখ্যাটি লবে যাবে, লবের সংখ্যাটি হরে আসবে, 9 9 বাদ দিলাম, আসলে 2 সমান টু টু দি পাওয়ার 1 লিখতে পারি। এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে টু টু দি পাওয়ার এক্স যদি টু টু দি পাওয়ার 1 হয়, এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস 1। অর্থাৎ আগের সমস্যাটির শেষে যেমন আমরা 7 টু দি পাওয়ার 2x সমান 7 টু দি পাওয়ার 3 বলে 2x সমান 3 করেছিলাম, অর্থাৎ নিধান একই, তাই সূচক দুটোকে একই করেছিলাম, একইভাবে টু টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার 1, এখান থেকে আমরা লিখলাম এক্স ইকুয়ালস 1। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস 1। 9 দাগের 3 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। এক্ষেত্রে আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়ালস 48। একইভাবে আমরা প্রথমে টু টু দি পাওয়ার এক্স প্লাস 1কে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার 1 লিখে ফেলি, টু টু দি পাওয়ার 1 বা 2 লিখতে পারি, প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস 2কে একইভাবে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার 2 এভাবে বিশ্লেষণ করে নিলাম, সমান 48। বা তাহলে এই দুটি পদ থেকে আমরা টু টু দি পাওয়ার এক্স কমন নিই, এখানে 2 প্লাস এখানে 2 স্কোয়ার 4 করে দিই ইকুয়ালস 48। বা টু টু দি পাওয়ার এক্স তাহলে কত হবে, এটা 2 প্লাস 4 অর্থাৎ 6, অর্থাৎ এখানে 6 দিয়ে গুণ আছে, সুতরাং ডান পক্ষে এলে ভাগ হবে, 48/6 আসলে 8। বা টু টু দি পাওয়ার এক্স সমান 8, 8কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাই, 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2-এর কিউব, টু টু দি পাওয়ার 3। একইভাবে আমরা পেয়ে গেলাম অতএব এক্স ইকুয়ালস 3। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস 3। পরের সমস্যাটি লক্ষ্য করো, টু টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়ালস 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার 3x। তাহলে আমরা এখানে নিধান 2 এবং 4 দেখতে পাচ্ছি, 4 আসলে 2 স্কোয়ার, তাহলে এই 4 নিধানকে আমরা 2 নিধানে পরিণত করব, অর্থাৎ সূচকটা পাল্টে যাবে। বা টু টু দি পাওয়ার 4x ইন্টু 4 তাহলে 2-এর স্কোয়ার, টু দি পাওয়ার আছে কত 3x মাইনাস 1 ইকুয়ালস, এক্ষেত্রে একইভাবে আমরা 4কে তাহলে 2 স্কোয়ার লিখি, 2 স্কোয়ার টু দি পাওয়ার 2x এবং হরে আছে টু টু দি পাওয়ার 3x। বা তাহলে টু টু দি পাওয়ার 4x ইন্টু টু টু দি পাওয়ার, দেখো এ টু দি পাওয়ার mn হলে m আর n এর গুণ হয়, অর্থাৎ এই দুটো অংশের গুণ, 2কে 3x দিয়ে গুণ করলে 6x প্লাসে মাইনাসে মাইনাস, 2কে 1 দিয়ে গুণ করলে 2 সমান, তাহলে টু টু দি পাওয়ার 2 ইন্টু 2x অর্থাৎ 4x আর হরে আছে টু টু দি পাওয়ার 3x। বা তাহলে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n আমরা জানি এটা যোগ হবে, অর্থাৎ টু টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2 সূচকের যোগ করলাম ইকুয়ালস, ভাগের ক্ষেত্রে কি হয় সূচকের বিয়োগ হয়, অর্থাৎ টু টু দি পাওয়ার 4x থেকে বিয়োগ 3x। বা টু টু দি পাওয়ার 4x প্লাস 6x অর্থাৎ 10x মাইনাস 2 ইকুয়ালস টু টু দি পাওয়ার x। তাহলে একই নিয়মে এখান থেকে আমরা লিখতে পারি 10x মাইনাস 2 ইকুয়ালস x। বা যেহেতু x এর মান বের করব, সুতরাং x সংবলিত পদকে বামে আনি, অর্থাৎ এই xকে বামে আনলে 10x মাইনাস x অর্থাৎ 9x ইকুয়ালস মাইনাস 2 ডান পক্ষে গেলে প্লাস 2 অর্থাৎ 2। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়ালস 2/9। অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 2/9।
তাহলে এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা নিধান 4কে 2 স্কয়ার করে দিয়েছি, অর্থাৎ সংখ্যাগুলি সবই একই নিধানযুক্ত সংখ্যায় পরিণত হয়েছে। একই নিধান যখন থাকে আর সূচক ভিন্ন হয় তখন আমরা গুণের ক্ষেত্রে সূচকের যোগ করি আর ভাগের ক্ষেত্রে সূচকের বিয়োগ করি। এক্ষেত্রে ধরে নিই 4x বড় সংখ্যা, 3x ছোট সংখ্যা, তাই বড়টি থেকে ছোটটি বাদ দিয়েছি। অবশ্য ছোট থাকলেও কোনো সমস্যা নাই, আমরা আসলে ভাজ্যের এই সূচক থেকে ভাজকের এই সূচক বিয়োগ করে দিয়েছি। পরবর্তী অঙ্কটির দিকে তাকাও। 9 × 81 টু দি পাওয়ার x ইকুয়ালস 27 টু দি পাওয়ার 2 - x। একইভাবে আমরা নিধান এখানে 9 এবং 81 দেখতে পাচ্ছি, এখানে 27 দেখতে পাচ্ছি। এই সংখ্যাগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাই 3 স্কয়ার 9 ক্ষেত্রে, এবং 81 ক্ষেত্রে দেখো 3 দিয়ে ভাগ করলে 27, 3 দিয়ে ভাগ করলে একই হবে 9, আর 9 কে দেখলাম 3 স্কয়ার, অর্থাৎ 81 আসলে 3 টু দি পাওয়ার 4 এবং 27 আসলে এইটার দিকে তাকালেই হবে 1 2 3 3 টু দি পাওয়ার 3। শুধুমাত্র এই সংখ্যাটাকে বিশ্লেষণ করলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে 9 3 স্কয়ার, 27 3 কিউব আর 81 3 টু দি পাওয়ার 4। তাহলে নিধান 3 করলে হয়, এটা হয় 3 স্কয়ার ইন্টু এটা 3 টু দি পাওয়ার 4 মানে 81, এর পাওয়ার আছে x ইকুয়ালস 3 কিউব, এর পাওয়ার আছে 2 - x। এটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটা পুরোটা গুণ বোঝা যাবে, বা 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার mn এর নিয়মে এটা 4x ইকুয়ালস 3 টু দি পাওয়ার, তাহলে mn এর নিয়মে 3 ইন্টু 2 অর্থাৎ 6 প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু x অর্থাৎ 3x। বা আমরা কি শিখেছি, নিধান যদি একই হয় গুণের ক্ষেত্রে সূচকের যোগ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x ইকুয়ালস 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। অতএব তাহলে উভয় পক্ষের নিধান 3, সূচক ভিন্ন, আসলে সূচক দুটি একই, 2 প্লাস 4x ইকুয়ালস 6 মাইনাস 3x। আমরা সবই সমস্যার সমাধান করেছি, উভয় পক্ষের নিধান একই করে সূচক দুটিকে সমান করে দিচ্ছি। বা যেহেতু x বের করব সুতরাং মাইনাস 3xকে বামে আনি, 4x প্লাস 3x সমান একইভাবে ধ্রুবক সংখ্যা 6, এই 2টা এগিয়ে গেলে -2, বা 7x ইকুয়ালস 4, বা x ইকুয়ালস 4/7। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস 4/7। পরের সমস্যাটি লক্ষ্য করো। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস 2 টু দি পাওয়ার 10। এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা। এখানে আছে 2 টু দি পাওয়ার 10, এখানে 2 টু দি পাওয়ার 9। এই দুটি সংখ্যার আমরা মধ্য থেকে একটি বিশেষ সংখ্যা পাবো, কিভাবে দেখো। বা যেহেতু আমরা x এর মান বের করব সুতরাং x যুক্ত যে পদগুলো আছে সেটাকে বামে রাখি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 বামে থাক ইকুয়ালস 2 টু দি পাওয়ার 10, বাম পক্ষে 2 টু দি পাওয়ার 9কে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস 2 টু দি পাওয়ার 9 হয়, বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস, এবার দেখো 2 টু দি পাওয়ার 10 আসলে 2 গুণ 2 গুণ 2 এরূপ 10 বার, আর 2 টু দি পাওয়ার 9 মানে 2 গুণ 2 গুণ 2 এরূপ 9 বার। তার মানে 2 টু দি পাওয়ার 9 অর্থাৎ 2 গুণ 2 এরূপ 9 বার যদি কমন নেওয়া হয় এক্ষেত্রে একটা 2 থাকে, আর এক্ষেত্রে কিছু থাকে না, অর্থাৎ কমন 2 টু দি পাওয়ার 9 হলে -1 হবে এক্ষেত্রে, কারণ 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2, আর এটা 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1। এই অংশটার দিকে লক্ষ্য করো, এই অংশটাই বোঝার আছে, আর কিছু নয়। অর্থাৎ রাফে করছি 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9 আসলে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বা 2 মাইনাস 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1। কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করতে পারি, সেই সংখ্যা থাকে, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 9 কমন নিলে হচ্ছে 2 মাইনাস 1। অর্থাৎ এটা আমাদের মাথায় রাখতে হবে, নিধান যদি একই হয় সূচকের পার্থক্য 1 হওয়া মানে এক্ষেত্রে 1 হবে। অর্থাৎ
এটা 2 টু দি পাওয়ার 10 না হয়ে যদি 100 হতো, মাইনাস 2 টু দি পাওয়ার 9 না হয়ে যদি 99 হতো, সেক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার 99 কমন নিয়ে 2 মাইনাস 1 করতাম, অর্থাৎ 2 টু দি পাওয়ার 99 হতো বিয়োগফল। তো এই নিয়মে এটা আসলে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 9 হবে। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস 2 টু দি পাওয়ার 9, কারণ 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1। তাহলে একই রকম নিয়মে এক্ষেত্রে আমরা সূচক দুটি একই করে দিই, অতএব 5x প্লাস 4 ইকুয়ালস 9 বা 5x ইকুয়ালস 9 মাইনাস 4 ইকুয়ালস 5 বা x ইকুয়ালস 5/5 ইকুয়ালস 1। সপ্তম সমস্যাটি লক্ষ্য করো, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়ালস 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে নিধান 2, 3, এখানে 6। এই সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 2 গুণ 3, অর্থাৎ এই 6কে আমরা 2 গুণ 3 লিখে নিলাম, অর্থাৎ নিধানটার পরিবর্তন করছি। টু দি পাওয়ার 2x প্লাস 4 আছে ইকুয়ালস 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, বা আমরা জানি এ বি হোল টু দি পাওয়ার m আসলে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, অর্থাৎ এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 হবে ইকুয়ালস 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার আমরা নিধান দেখতে পাচ্ছি 2 এবং 3 আছে, এদেরকে আমরা পৃথক করে নিই, অর্থাৎ 3 নিধানের পাশে 3 নিধানযুক্ত সংখ্যাটিকে এবং 2 নিধানের পাশে 2 নিধানযুক্ত সংখ্যাটিকে আনলে ভালো হয়। 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 এটা গুণ আছে, তো তাহলে বাম পক্ষে এলে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়ালস 3 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। বা আমরা জানি ভাগের ক্ষেত্রে তাহলে সূচকের বিয়োগ হবে, অর্থাৎ a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 থেকে বাদ যাচ্ছে x প্লাস 8, অর্থাৎ মাইনাস x মাইনাস 8 ইকুয়ালস 3 টু দি পাওয়ার 3x থেকে বাদ যাচ্ছে তাহলে 2x প্লাস 4, অর্থাৎ মাইনাস 2x মাইনাস 4, বা 2 টু দি পাওয়ার 2x মাইনাস x আসলে x 4 মাইনাস 8 মাইনাস 4 ইকুয়ালস 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x x মাইনাস 4। এতক্ষণ আমরা কি দেখেছিলাম, সব ক্ষেত্রে নিধান একই, তাই সূচক দুটোকে একই করেছিলাম। আর এখানে আমরা দেখছি সূচক একই, আবার নিধান তো পৃথক। তাহলে কি করা যাবে, এক কাজ করি, দেখো a টু দি পাওয়ার m যদি হয় b টু দি পাওয়ার m, তার মানে a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m, তার মানে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m আসলে 1, অর্থাৎ a বাই b হোল টু দি পাওয়ার m আসলে 1, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়ালস 1 ইকুয়ালস। তাহলে এখানে নিধান যেহেতু 2/3 আছে, 2/3 হোল টু দি পাওয়ার 0 লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি দেখলাম, 2/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়ালস 2/3 হোল টু দি পাওয়ার 0, অতএব x মাইনাস 4 ইকুয়ালস 0। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়ালস 4। অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস 4। আজকের পর্বের শেষ সমস্যাটি লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস 3 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব, বা আমরা পূর্বের সমস্যাটি যেভাবে সমাধান করলাম, তাহলে এক্ষেত্রে সূচক x স্কোয়ার মাইনাস 4, এক্ষেত্রেও সূচক x স্কোয়ার মাইনাস 4। সরাসরি আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 0, অথবা 2 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 সমান 1 লিখি, বা এটা তাহলে 2/3 হোল টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস 1কে লিখি 2/3 হোল টু দি পাওয়ার 0। সেখান থেকে পরের লাইনে x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস 0, বা x স্কোয়ার ইকুয়ালস 4, বা
এক্স সমান হবে প্লাস মাইনাস টু। এখানে প্লাস মাইনাস টু লিখতে হবে, কারণ কি আমরা দশম শ্রেণীতে গিয়ে এইরূপ দ্বিঘাত সমীকরণের সমাধান করব। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে চলের দুটি মান পাওয়া যাবে, অর্থাৎ দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর আসলে মাইনাস টু এ স্কোয়ার ইকুয়ালস জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইকুয়ালস টু যেটাকে লিখতে পারতাম, অর্থাৎ এখান থেকে হয়তো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ইকুয়ালস জিরো। বুঝতেই পারছো একটি উৎপাদক এক্স প্লাস টু সমান যদি জিরো হয় সেখান থেকে এক্স সমান মাইনাস টু হবে, অপর উৎপাদক এক্স মাইনাস টু যদি জিরো হয় এক্স সমান প্লাস টু হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো হলে অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর হলে আমরা এক্স সমান প্লাস মাইনাস টু লিখবো, অর্থাৎ দুই স্কোয়ার চার হয়, আবার মাইনাস দুই স্কোয়ার মাইনাস দুই গুণ করলেও চার হয়। তাই এখানে প্লাস মাইনাস টু অথবা টু কমা চিহ্ন দিয়ে মাইনাস টু এভাবে আমাদের লিখতে হবে। অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু কমা মাইনাস টু অথবা আমরা লিখব প্লাস মাইনাস টু। আশা করি তোমরা আজকে 5-এর দাগ থেকে 9-এর দাগ অর্থাৎ 5টি দাগের সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।